ভার্টিক্যালি বৃক্ষরোপণের ইন্সপিরেশন দিচ্ছি যে যার যার বাসার বারান্দা আছে বা ছাদে এই বৃক্ষরোপণটা যেন অবশ্যই করে। এবং এই বৃক্ষরোপণ আসলে যেটা হয় যে আমরা এতদিনও যে গাছগুলো লাগিয়েছি এটা যদি যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা যেত তাহলে আমাদের দেশটা আসলে সবুজ হয়ে যেত, কিন্তু আমরা দেখি যে রক্ষণাবেক্ষণের অভাবে এই গাছ নষ্ট হয়ে যায়। আমার একবার ভিয়েতনামে যাওয়ার সুযোগ হয়েছিল। ভিয়েতনামে যখন প্লেন ল্যান্ডিং করে এয়ারপোর্টে, নামতে নামতে দেখা যায় যে ভিয়েতনাম পুরো সবুজ এবং ওখানে ব্যারেন ল্যান্ড কিন্তু একেবারেই চোখে পড়ে না, যেই অংশটুকুই ফাঁকা আছে পুরোটাই বৃক্ষ দ্বারা আচ্ছাদিত। তো আমাদের দেশও এরকম হবে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের যে ইশতেহার, সেই যে অগ্রাধিকার প্রায়োরিটি প্রজেক্ট, এরই আওতায় বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। অলরেডি রোডস অ্যান্ড হাইওয়েজে আমরা বৃক্ষরোপণ উদ্বোধন করেছি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি শিক্ষা প্রতিষ্ঠানে 5000 করে বৃক্ষরোপণের একটি কর্মসূচি নেওয়া হয়েছে এবং ওয়ান চাইল্ড ওয়ান ট্রি এই কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এবং এছাড়া বন বিভাগ ছাড়া অন্যান্য দপ্তর থেকেও ব্যাপক আগ্রহের সাথে, এবং আজকে আমাদের একজন সাংবাদিকও বলেছেন তারও ব্যক্তিগত উদ্যোগে গাছ বৃক্ষরোপণ হবে, এরকম অনেকেই এগিয়ে আসছেন। এটি আমাদের জন্য অবশ্যই একটা পজিটিভ সাইড। আমরা এই বৃক্ষরোপণকে কেন গুরুত্ব দিচ্ছি? যে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলার জন্য। তো জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবটা আসলে কি জন্য এরকম হচ্ছে? ক্লাইমেট চেঞ্জের যে মেইন ফ্যাক্টর আমরা গ্রিন হাউস গ্যাস এমিশন, এটার কারণে দেখা যায় যে সি লেভেলটা রাইজ হয়ে যাচ্ছে, মানে সমুদ্র পৃষ্ঠ থেকে পানি অধিক উচ্চতায় চলে যাচ্ছে, খরা হচ্ছে, অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে। এবং আমরা দেখি যে ছোটবেলায় আমরা দেখতাম শীতকালটা শুরু হতো সেপ্টেম্বর অক্টোবর থেকে গিয়ে শেষ হতো মার্চের দিকে, কিন্তু এখন আমরা দেখি যে ডিসেম্বর মাসেও প্রচন্ড গরম থাকে, জানুয়ারি মাসেও গরম থাকে। কি পরিমাণ ওয়েদার চেঞ্জ হয়েছে সেটা আমরা বুঝতে পারি। তো এই পরিবেশটাকে আমাদের আগের রূপে ফিরিয়ে আনতে হবে। এই কারণে যেটা ক্লাইমেট চেঞ্জের মোকাবেলার জন্য দুই ধরনের প্রসেস আছে, একটা হচ্ছে অ্যাডাপ্টেশন আর একটা মিটিগেশন, যে এক্সিস্টিং অবস্থার সাথে আমি কিভাবে খাপ খাওয়াতে পারি, আরেকটা হচ্ছে এক্সিস্টিং খারাপ অবস্থা থেকে কিভাবে আমি আরো উত্তরণ করতে পারি। তো এই অ্যাডাপ্টেশন মিটিগেশন দুইটার জন্যই বৃক্ষরোপণ খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বৃক্ষরোপণ ফলজ বনজ ঔষধি সব ধরনের গাছ আছে। ঔষধি গাছ থেকেও আমি উপকার পাচ্ছি, ফলজ বৃক্ষ থেকেও উপকার পাচ্ছি, বনজ থেকে তো পাচ্ছি। তো কিন্তু কথা হচ্ছে যে সায়েন্টিফিক ওয়েতে গাছ লাগাতে হবে।